আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম একটা হরর স্টোরি নিয়ে। এই স্টোরিটা আমাদের পাঠিয়েছিল নেহা। তো নেহার সোলে ভ্যাকেশন স্টার্ট হয়ে যায় অ্যান্ড ও ভাবে যে চলো ট্যুর দিয়ে আসি। তো কাছে পিঠে বেশি দিনের ভ্যাকেশন ছিল না, তাই ও ভাবলো নানু বাসায় ঘুরে আসা যাক। তো যেদিন গেল সেদিন ছিল চাঁদনি রাত, মানে পূর্ণিমা, ফুল মুন। তো ও আর ওর ছোটো বোন চলে গেল। তো নানু বাসা যাওয়ার পরে আর কাজিন সবাই মিলে ভাবলো রাতের বেলা, ওরা বিকালে পৌঁছেছিল, তো রাতের বেলা ভাবলো যে সবাই মিলে একটু আড্ডা দেওয়া যায়। তো ওরা সবাই বাগানের, মানে বাড়ির পিছনে যে বাগান সেখানে গেল। সেখানে যাওয়ার পরে সবাই আড্ডা টাড্ডা দিতেছে। তো নেহার যে ছোট বোন হঠাৎ নেহাকে ডাকে। নেহা ভাবে কি না কি বলবে। তো নেহার ছোট বোন নেহাকে বলে, মানে বাগানের এই পাশে একটা দেওয়াল ছিল, তো বলে যে আপু ওই দেয়ালে দেখো। তো নেহা ভাবে কি নাকি, তারপর ও দেখে। দেওয়ালে যেটা দেখে নেহা, তার জন্য নেহা একদমই প্রস্তুত ছিল না। তো নেহা দেখে দেয়ালে 7টা বাচ্চার ছায়া। তো নেহা তো শকড হয়ে যায়, কারণ ওখানে যারা ছিল সবাই হলো বড় বড় কাজিনস, আর নেহার ছোট বোনও খুব ছোট না। আর 7টা বাচ্চার কাজিনস, 7টা বাচ্চার ছায়া ছিল। তো নেহা আর বাকি কাজিনসরা তাড়াতাড়ি ডাকে। সবাই এই দৃশ্য দেখে একদম মানে ভয় পেয়ে যায়। তো সবাই শকড। তবে সবাই তাড়াতাড়ি ওর নানু বাসায় ছুটে যায়। তারপরে ওর নানাকে যেয়ে জিজ্ঞেস করে। নানা বলে ওর নানা ওদের জানায় যখন ওরা এখানে থাকতো না, বহু বছর আগের কথা, তখন মানে যে স্থানের ওপর নান্নু বাসাটা তৈরি করা হয়েছে, ওই বাড়ির নিচে 7টা বাচ্চার লাশ দাফন করা। ওরা সবাই একদম মানে ভয়ে, মানে অবস্থা খারাপ। ওরা সবাই নানাকে সব কিছু বলে। তার অবশ্য জমজমের পানি টানি অনেক কিছু করা হয় ওই দিন। এরপর 7 দিন ওই 7টা কাজিনের জ্বর ছিল, 7 দিন টানা। থ্যাংক ইউ নেহা আমাদের এত সুন্দর একটা ভয়ানক গল্প সেন্ড করার জন্য। তোমরাও যদি এরকম গল্প শুনতে চাও বা আমাদের জানাতে চাও, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।